আসসালামু আলাইকুম। আমি রোকসানা ঢাকা থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। গতকাল 14 জুন দুপুর 3টা 20-এ আমার আম্মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আমার ব্লগগুলিতে আমার আম্মুর কথা, আম্মুকে নিয়ে কী করছি না করছি, আম্মুর জন্য কি রান্না করছি না রান্না করছি, সবই আপনাদের সাথে শেয়ার করতাম। অনেকের হয়তো ভালো লাগতো, অনেকের হয়তো ভালো লাগতো না। তো আমার মা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আমি আর হয়তো আমার মাকে নিয়ে ব্লগ করব না, কিন্তু আমার মাকে আমি আর কখনো ফিরে পাবো না। আমার বাবা মারা গেছে 1.5 বছর হয়েছে। আমার মা মারা গেল এই যে গতকালকে। আমার বাবা মা দুজনেই চলে গেল, আমাকে এতিম করে রেখে চলে গেল। আমার আর কেউ রইল না। সবাই বলে আমরা আছি আমরা আছি, দেখা যায় যে আসলে কে আছে কে নাই। যার বাবা মা পৃথিবীতে নাই তার কেউ নাই, তার মতো পোড়া কপাল আর কেউ নাই। আমার আপুরা, তোমরা যারা আছো, যারা আমার পাশে আছো থাকবে, আমার জন্য দোয়া করো। আমার মা আমাকে যেভাবে ভালোবেসে আগলে ধরে রেখেছিল, আমি সেই দিনগুলির কথা হয়তো বা কোনোদিন ভুলতে পারবো না। আমি একটু অসুস্থ হলে আমার মা জোর করে আমাকে খাওয়াই দিত। সেই খাবার আর আমাকে কেউ খাওয়াই দিবে না, কেউ না। যার বাবা মা নাই তারা হয়তো বা বুঝতেছে আমার কষ্টটা। আমি একদম একা হয়ে গেলাম। আমার বোন আছে, অনেক বোন আছে, কিন্তু নিজের আপন রক্তের বোন নাই। রক্তের বোন আর খালাতো বোন, মামাতো বোন বহুত পার্থক্য। সেটা আমি বুঝতেছি, সেটা আমি জানি। সবাই উপরে উপরে ভালোবাসা দেখায়, আসলে কি বোনের দায়িত্বটা কি কেউ নিতে পারে নিজের বোন ছাড়া? কখনোই না। এটা আমার ভাগ্য। যাই হোক, যে যাওয়া সে তো চলেই যাবে, তাকে তো আর ধরে রাখতে পারবো না। আমার মায়ের জন্য তোমরা সবাই প্লিজ দোয়া করো। আমার জন্য একটু দোয়া করো, আমি যেন শক্ত থাকতে পারি। তো আমি কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম, অনেকে কমিউনিটি চেক করে না, দেখে না। তাই ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্ট একটা ভিডিও নিয়ে আসি। কারণ আমার এত আপুরা আমাকে এত ভালোবেসেছে, আমার ব্লগ দেখে কান্নাও করেছে আপুরা, যে আমার কান্না দেখে তাদের কান্না চলে এসেছে। তাহলে তারা যে আমাকে কতটুকু ভালোবাসে সেটা আমি বুঝে গেছি। আপুরা, তোমরা কেঁদো না, তোমরা শুধু আমার মায়ের জন্য দোয়া করো, আর আমার পাশে তোমরা থেকো এইভাবে সব সময়। আমি হয়তো বা কিছুদিন ভিডিও দিতে পারবো না, আমার মনের অবস্থা তোমাদেরকে বোঝাতে পারছি না, তোমরা বুঝে নিও। সবাই ভালো থেকো।